আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শোভুল ইসলাম অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আমরা একটু ধারণা দিব আপনাদেরকে মেশিন পর্যবেক্ষণ বা গার্মেন্টস সেক্টরে আপনি মেশিন কিভাবে পর্যবেক্ষণ করবেন এবং মেশিন পর্যবেক্ষণ বা আমাদের ইলেকট্রিসিটি পর্যবেক্ষণ বা আসলে এই পর্যবেক্ষণ বিষয়গুলো কি। তো এর উপরে ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও থাকবে, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা ভিডিও অল্প অল্প সময় হবে, একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখলে আপনার উপকারে আসবে ইনশাল্লাহ। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আজকের বিষয়টা হচ্ছে মেশিন পর্যবেক্ষণ বিভাগের কাজ কি। কারখানার উৎপাদন প্রক্রিয়া অব্যাহত ও গতিশীল রাখতে নিরাপদ বিদ্যুৎ প্রবাহ এবং ত্রুটিমুক্ত যন্ত্র যেমন অত্যাবশ্যকীয়, ঠিক তেমনি ত্রুটিপূর্ণ বিদ্যুৎ প্রবাহ এবং যন্ত্র উভয় কর্মরত শ্রমিক ও কারখানার জন্য হুমকি স্বরূপ। রক্ষণাবেক্ষণ বিভাগ কারখানার সকল প্রকার বৈদ্যুতিক প্রবাহ এবং যন্ত্র নিরাপদ ও কর্মক্ষম রাখার দায়িত্বে নিয়োজিত থাকে। রক্ষণাবেক্ষণ বিভাগের উপর অর্পিত এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্য এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার জন্য কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ নীতিমালা প্রয়োগ করে থাকে। তো এই যে সিম্পল একটা জিনিস, আপনি মাথায় একটু কনসেপ্ট ঢুকে গেছে যে আপনাদেরকে কি কারণে নিয়োগ দেওয়া হয়ে থাকে, যে আসলে মেশিন পর্যবেক্ষণ করার জন্য। তো আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। অ্যান্ড ফাইনালি আমরা যে ডিসিশনে আসছি যে এর উপরে আরও কয়েকটা ভিডিও থাকবে পার্ট বাই পার্ট, কারণ হচ্ছে একটু বড় হয়ে যায়, আপনাদের লেন্দি যেন না হয়, একটু শর্টকাট বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। তো নেক্সট ভিডিওতে আর অন্য একটা বিষয় নিয়ে কথা হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দি ভিডিও।